করেছে। 24 বছর পাকিস্তান শাসন করেছিল। এই বাংলাদেশ থেকে কৃষকের উৎপাদিত ফসল দিয়ে পাকিস্তানেরা তাদের জীবিকা নির্বাহ করেছে। তাই তারেক রহমান চিন্তা করলেন, আমার দেশে যেহেতু এত ফসল হয়, যাদের শ্রমে যাদের ঘামে, এই কৃষকদের জন্য আমাকে কিছু করতে হবে। তাই তিনি কৃষি কার্ডের ব্যবস্থা করবেন। যদি আপনারা ভোট দিয়ে সরকার গঠন করেন, কৃষি কার্ড দিয়ে কি করবেন? কৃষি কার্ডের কাজ হলো, আপনাদের হাতে একটা করে কার্ড থাকবে। সেই কার্ড দিয়ে আপনারা সার, বীজ, কীটনাশক পাবেন। আপনারা যে ফসল উৎপাদন করবেন, সেটা যদি মহামারীতে কোনো প্রকার ক্ষতি হয়, বন্যায় যদি ক্ষতি হয়, কৃষি বীমা থাকবে, আপনারা সেই ক্ষতিপূরণ পেয়ে যাবেন। শুধু কৃষক ভাইদের জন্য সুখবর নয়, এই যে সামনে বসে আছেন আমার মা বোনে খালারা, চাচিরা, আপনাদের জন্য কৃষকের চাইতেও বেটার সুসংবাদ আছে, তার চাইতেও উত্তম সুসংবাদ আছে। সেইটা হলো, এই যে বসে আছেন ইনি, এনার পরিবারের যদি 4 জন সদস্য থাকে, একটা করে কার্ড হবে, ফ্যামিলি কার্ড। তারেক রহমান যদি সরকার হয়, সেই কার্ড দেবেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা 2000 টাকা পাবেন। যদি 5 জন থাকে, আপনারা 2500 টাকা পাবেন। আপনারা এই টাকা দিয়ে আপনাদের খাদ্য সামগ্রী কিনবেন। যদি পেটটা ভরা থাকে, তাহলে মনে হবে আমার সন্তানকে আমি একটু স্কুলে পড়াতে দিই। যদি পেটটা ভরা থাকে, যদি খাদ্যর কোনো টেনশন না থাকে, আপনি মনে করবেন আমার ছেলে মেয়েটাকে আমি একটু পড়ালেখা করাই এবং আমার ছেলে মেয়েকে আমি একটু উন্নত চিকিৎসা ব্যবস্থা করাই। এই জন্য আপনাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। শুধু এই জন্য নয়, বাংলাদেশে পুরুষ শাসিত সমাজ আমরা দেখেছি, আমাদের মা বোনদের উপর অনেক অত্যাচার হয়। তারেক রহমান চিন্তা করেছেন, একটা মহিলার নামে যদি একটা কার্ড দেওয়া হয়, ওই মহিলাটি হবে স্বাবলম্বী। ওই পুরুষের উপরে ওই মহিলাকে নির্ভর করতে হবে না। কথায় কথায় পুরুষ ঘাট করে বের করে দিবে, আর মহিলা রাস্তায় রাস্তায় বসে কাঁদবে। এই দুঃখ যেন না হয়, এই জন্য মহিলার নামে একটা করে ফ্যামিলি কার্ড দেবে। পুরুষ যদি কিছু বলে, মহিলা ওই কাজটা দিয়ে তার জীবন নির্বাহ করতে পারবে, তার সংসার চালাতে পারবে। এবং আরেকটি কথা হলো, মহিলাদের অধিকার সমাজে প্রতিষ্ঠিত হলো, সম অধিকার প্রতিষ্ঠিত হলো। এইগুলো হলো তারেক রহমানের চিন্তা এবং চেতনা। এই দুটি বিষয়ের উপরই কথা বললাম। আপনারা আরেকটা কথা বলি, সেইটা হলো, আপনারা গ্রামের মানুষ, আপনাদের মনটা খুব নরম। যদি কোনো ধর্মীয় কথা বলা হয়, আপনাদের মনটা কিন্তু গলে যায়, আবেগী হয়ে যায়। মনে হয় যে যাই হোক, ধর্মের কথা বলতেছেন, আমাদের সেটা শোনা মনে হয় ভালো। কিন্তু সত্য কথা হলো, কোনো প্রতীকে ভোট দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না। কোনো প্রতীক কখনো কাউকে জান্নাতে নিতে পারে না। জান্নাতে গেলে আপনাদেরকে ইবাদত করতে হবে, আমল করতে হবে, পর্দা নিতে হবে। কোনো মার্কা আপনাকে জান্নাতে নিতে পারে না। তাই যারা এই কথা বলছে, এরা হলো ধোঁকাবাজ। এদের থেকে সাবধানে থাকবেন। একটা উদাহরণ দেয়, যদি কোনো প্রতীকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যায়, তাহলে নির্বাচনের সময় ভোট দিল, নির্বাচনে ভোট দিল, লোকটা মারা গেল, ধরে নিলাম কিছুক্ষণের জন্য সে জান্নাতে যাবে। কিন্তু নির্বাচন হলো, ওই প্রতীকে ভোট দিল, 10 দিন পরে মারা গেল, 3 মাস পরে মারা গেল, এর মধ্যে অন্যের জমি ফেললো, কাউকে ধর্ষণ করলো, কোথাও চুরি করলো, তাহলে কি জান্নাতে যেতে পারবে তারা? তার প্রতীকে ভোট দিয়ে কি লাভ হলো ভাই বলেন? তাহলে তো প্রতীকে ভোট দিয়ে কিছু হলো না। তাহলে প্রতীকে ভোট দেওয়া ওই সময় মারা লাগবে, তাহলে জান্নাতে যেতে পারবে। ওদের কথা ঠিক কিনা? যাই হোক, আপনারা এগুলো কোন প্রকার কান দিবেন না। আপনারা এই এলাকার মানুষ বিএনপি কে ভালোবাসেন, আগামী দিনে বিএনপি কে ভোট দেন, ধানের শীষে ভোট দেন। এই যে মুরব্বীরা বসে আছে, আপনাদের সুখে দুঃখে এনারা সবসময় পাশে থাকবে। 1%, 1 টাকা, 2 টাকা নিয়ে আপনাদের আর কোনো কার্ড বিক্রি হবে না। তারেক রহমান সাহেব এগুলো কড়া নজরে দেখবেন। আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য যারা অন্য ধর্মাবলম্বী আছেন, নির্দ্বিধায় ধানের শীষে ভোট দেন। আমরা সকলেই বাংলাদেশি পরিস্থিতিতে
করব, এই ধলাহার ইউনিয়ন আমরাই করব, এই মন্তুর আমরাই করব। আমরা সকলে মিলেমিশে ভালো থাকবো, পেট ভরে ভাত খাবো, ধানের শীষে ভোট দেবো। আগামী 12 তারিখ ধানের শীষের বিজয় দিন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হবে। আমরা সকলে এর জন্য দোয়া করবো এবং ভোট দেবো। এই কথা বলে আপনাদের সকলের সাথে দোয়া আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী 12 তারিখ পর্যন্ত বেঁচে থাকেন। স্বৈরাচার পতন হয়েছে, ধর্ম ব্যবসায়ীরাও পতন হবে, ধানের শীষের বিজয় হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বন্ধুর মোড় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।